إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفيانا محمد मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا سفيانا محمد উদয়শ্রী যুব সমাজের উদ্যোগে নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্বাস আলী মন্ডল জি মোহতারাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দিন সকলে বলি আমিন আজকের এই মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলহিল মাহমুদ চৌধুরী 8 নম্বর খেলনা ইউনিয়ন পরিষদ ধামিরহাট নওগাঁর সম্মানিত চেয়ারম্যান উনি আমাদের মাঝে আসবেন কথা বলবেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার হায়াত রিজিকে বরকত দেন সকলে বলি আমিন আমার পরে যিনি আলোচনা করবেন আমার বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারী রশিদি সাহেব মাদ্দে যিল্লুহুল আলী মাওলানা আব্দুল বারী রশিদি কিছুদিন আগে রমজানের মধ্যে মালয়েশিয়াতে ছিলেন ওখানে তার অনেকগুলো প্রোগ্রাম ছিল ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই আমির হামজা ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম করার পরে দেশে আসছেন এবং আপনাদের দোয়ায় উনি বাংলাদেশে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেটা সর্বোচ্চ ডিগ্রি এটা উনি অর্জন করেছেন বাংলাদেশে আর পড়ার মতো কোনো ডিগ্রি নাই এরপরে আরেকটা ডিগ্রি হয় যেটার নাম পোস্টডক আল্লাহ তৌফিক দিলে খুব অল্প সময়ের মধ্যে উনি মালয়েশিয়াতে পোস্টডক করবেন ইনশাআল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার হায়াত রিজিক এবং ইলমে বারাকা দান করেন সকলে বলি আমিন বিশেষ করে আরেকজনের জন্য আরেকটা সমাজের জন্য আমরা দোয়া করব সেটা হলো এই যে আমার দাড়ি পাকা চুল পাকা মানুষ বাপজানেরা তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হায়াতে বারাকা দেন বলে আমিন আর মাহফিলের প্যান্ডেলে কম অল্প কিছু যুবক কিন্তু আশেপাশে আছে আয়োজনে যারা ছিল সেই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ হিসেবে কবুল করে বলে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বড় মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম ছিল জারির আপনারা কি নাম শুনেছেন জারির
জারির এসে এরকম প্যান্ডেলে বসার জায়গা পায় নাই, পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল দেখলেন যে পিছনে একজন যুবক দাঁড়ায় আছে। উনি তার নিজের চাদর মুবারক এখান থেকে ফেলে দিলেন, দিয়ে বললেন, ইয়া জারির ইজলিস, জারির বসো, তুমি তো বসার জায়গা পাও নাই, তোমার নিচে কোনো চাটাই নাই, নিচে মাদুর নাই, তুমি বসার জায়গা পাও নাই, আমার চাদর বিছায়া তুমি বসো। সুবহানাল্লাহ। তো জারির আল্লাহ রাসূলের চাদরটাকে বুকে জড়ালেন, জড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে কি বসা যায়? জারির বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ও নবী, আপনি তো পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, আল্লাহ আপনাকে আরো সম্মানিত করুন, আপনি আমার মতো একটা ইয়াং যুবক সাহাবীকে আপনি এত সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেই যুবকদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন যুবকদেরকে কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা কি এখানে উপস্থিত হতে পেরে খুব মন বেজার, মন খারাপ? যদি মন খারাপ না হয়ে থাকে তাহলে প্রথমেই আমরা আল্লাহর দরবারে হৃদয় উজাড় করে পুরো সচিত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আলোচনার শুরুতেই এই যে আপনারা যারা একটু পিছনের দিকে বসে আছেন, যদি একটু কষ্ট করে সামনের দিকে আসেন, আপনাদের কি কষ্ট হবে? তাহলে একটু কষ্ট করে আপনারা সবাই একটু সামনের জায়গাটা ফিল আপ করেন তো। ভাই একটু ডানের দিকে আসেন তো, বাবজান একটু আগায় আসেন, সামনে আসেন, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা। এই যে ভাই একটু সামনে আসেন, ভাই আসেন, যেখানে এতক্ষণ বসেছিলেন ওটা তো লেখা হয়ে গেছে, নতুন জায়গায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একেবারে সরাসরি আলোচনায় প্রবেশ করব। প্রিয় ভাইরা, আমি প্রথমেই আমার বাবজান সহ মুরব্বী যারা আছেন, মুরব্বিয়ান ইকরামদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম কি? সময়। এই যে আমার বাবজান বলছে সময়। সবচেয়ে দামি কি? যার চেয়ে দামি জিনিস আর পৃথিবীতে হয় না। একটা উদাহরণ দেই। আমরা বলি না, যদি কোনো মানুষ বেশি দান করে তখন আমরা কি বলি, যে তুমি কি হাতেম তাই হয়েছো, বলি কিনা? তার মানে হাতেম তাই হলো ইতিহাসে সবচেয়ে বেশি দানবীর হিসেবে পরিচিত। এই হাতেম তাই ছিল কুরাইশ বংশের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এই হাতেম তাই, তার ছেলের নাম হলো আদি ইবনে হাতেম তাই। আদি ইবনে হাতেম তাই, হাতেম তাইয়ের ছেলে আদি একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো এই মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ এবং সবচেয়ে বড় দানবীর, এত দান করছে আমার বাবা, আমার বাবার কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা তো কিয়ামতে জান্নাতে যেতে পারবে না। তো আদি বলল যে আমার বাবা এত সদাকা করলো, এত কিছু করলো, এত ধনী মানুষ, তারপরও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বললেন, যাবে না, কারণ তোমার বাবার আমল অনেক কিন্তু ঈমান নাই। কি নাই? কাজেই ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা কখনো মন খারাপ করব না যে আমাদের মুসলমানদের টাকা পয়সা কম, খায়া না খায়া আছি, এটার জন্য মন খারাপ করা যাবে না। আমার কে আছে? আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, সবচেয়ে বড় কথা আমার জান্নাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের কাছে আসলাম, এসে দেখি আমার নবী সাদা কাপড় পরে সাদা চাদর জড়ায় ঘুমায় আছে। আমি আর নবীকে জাগাইনি, আমি বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমি আবার আমার নবীর দরবারে আসলাম, ফাস্তাইকাযাহু, আমি এসে দেখি আমার নবী ঘুম থেকে উঠে গেছেন। নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবী আমার বললেন, আবু যর শোনো, আবু যর শোনো, মা মিন আবদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ
সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। আবু যার রে শোনো, আমার কোনো বান্দা যদি তার মুখ দিয়ে স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এটার উপরে এই ঈমান নিয়ে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আবু যার শোনো, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি লাগবে? ঈমান লাগবে। কেমন ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। তাহলে আমাদের অসুখ হলে সুস্থ করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের বিপদে সাহায্য করে কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা, পালন কর্তা, সবকিছু হলেন আল্লাহ। কিন্তু আমরা কথা বলার সময় তা বলি না। মানুষ অসুস্থ হয়েছে, বাংলাদেশে চিকিৎসা করছে, অসুখ ভালো হয় নাই, ইন্ডিয়াতে গেছে, অপারেশন সাকসেসফুল, আল্লাহ ভালো করছে, বাংলাদেশে এসে গল্প করতেছে, আরে চাচা এই দেশে কোনো চিকিৎসা আছে নাকি? ভারতে গেছিলাম, কি ট্রিটমেন্ট, এক ওষুধে অসুখ ভালো। কথা বলেন, বলি কিনা? অথচ আল্লাহ কি বলেন? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে শিফা দেয়? আল্লাহ আমাকে শিফা দেয়। কিন্তু আমি কথা তা বলি না। আমরা কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বলি যে ভাগ্যিস, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, হইতে হইতে হয় নাই, বলতেছে ভাগ্যিস ড্রাইভারটা ভালো, বারে খুব চমৎকার ড্রাইভার, ভালো চালায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয় নাই। আসলে কৃতিত্ব কার? ড্রাইভারের নাকি আমার রব আমাকে সুস্থ রেখেছেন, আমার রব আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুন হাফিজাত, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সংরক্ষণকারী। আল্লাহ যদি কাউকে কারো সংরক্ষণ করে তাহলে পৃথিবীতে আর কারো তার ক্ষতি করার কোনো সামর্থ্য নাই। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু যারকে যখন আল্লাহর নবী বললেন শোনো, যখন কোনো মানুষ শুধু বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই রে আবু যার, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু যার চিন্তা করলেন শুধু ঈমান আনলেই যদি জান্নাতে যাওয়া যায়, এটা কেমন কথা হলো? উনি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন সারাকা ওয়া ইন জানা, যদি কোনো ব্যক্তি চুরি করে, যদি কোনো ব্যক্তি জিনা করে, তাইলেও কি সে আল্লাহর জান্নাতে যাবে? নবী বললেন আবু যার শোনো, যদি আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে, আর তারপরে যদি সে চুরি করে, জিনাও করে, আল্লাহ তারপরেও তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু যার চিন্তা করলেন যেটা কেমন কথা? একটা লোক চুরি করলো, ব্যভিচার করলো, আবার খালি ঈমান থাকার কারণে জান্নাতে চলে গেল। উনি ভাবলেন যে না, এটা আরেকটু ভাঙিয়ে নেওয়া দরকার। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে, ইফ হি ইজ ইনভলভড ইন ইনডিসেন্সি, তাইলেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, ইন সারাকা ওয়া ইন জানা, যদি ব্যভিচার করে, যদি চুরি করে, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আবু যার তারপরেও অবাক হলেন যে না, কেমন কথা হইল? উনি আবার তৃতীয়বারের মতো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে, যদি ব্যভিচার করে, তাইলেও কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন আবু যার, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে, ব্যভিচার করে, তারপরেও সে আল্লাহর জান্নাতে যাবে। আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে গেলে তোমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষের ঈমান থাকলে, ঈমান নিয়ে সে কোথায় যাবে? জান্নাতে। আর টাকা থাকলে, পৃথিবীতে অনেক অমুসলিম আছে, কোটি কোটি টাকা, বিল গেটস কোটি কোটি টাকা, ইলন মাস্ক বিলিয়ন 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 ডলার, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সম্পদ শুধুমাত্র মানুষের কল্যাণ আনতে পারে না। কিন্তু এখন সমস্যা হলো, মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত শুরু করছে। কার ইবাদত? বিশ্বাস হয় একেবারে। আগে তো মানুষের ধর্ম ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু এখন একেবারে নতুন একটা ধর্মের উদয় হয়েছে, যারা একেবারে সরাসরি শয়তানেরই পূজা করে, এবং শয়তান তাদের সামনে এসে দেখা করে, তাদের সাথে শয়তান কথা বলে। পৃথিবীতে এরকম অনেক সংস্থা আছে। আপনারা ইলুমিনাতির নাম শুনেছেন? ইলুমিনাতি, কাব্বালিজম, অকাল্টিস্ট, নাইট টেম্পলার্স, এরকম অনেক সংস্থা আছে যেগুলো ইউরোপ আমেরিকায় বেশি।
তারা একেবারে সরাসরি শয়তানের পূজা করে। এদেরকে বলা হয় স্যাটানিস্ট। এদের গুরু, এদের নবী, এদের ওস্তাদ, তার নাম হচ্ছে অ্যালেস্টার ক্রোলি। নীতি কি? নীতি হচ্ছে এই যে ডু হোয়াট ইউ উইশ উইল বি দ্য রুল অফ ল। তোমার মনে যা আসে তুমি তাই করো, কোনো অসুবিধা নাই। এটাই তাদের আইন, এটাই তাদের নিয়ম। এখন আপনারা মনে করতে পারেন যে শয়তান কি কারোর সাথে দেখা করা সম্ভব? শয়তান কি কখনো মানুষের সাথে দেখা করে? উত্তর হলো হ্যাঁ, দেখা করে। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল ওনাকে একদিন দায়িত্ব দিয়েছেন যে যেখানে রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের সম্পদ যেখানে থাকে সেটা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা পাহারা দিচ্ছেন, দেখেন একজন লোক এসে এখান থেকে সম্পদ, গম চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে জাপটে ধরলেন, ধরার পরে বললেন যে মিয়া চুরি করো কেন? চুরির শাস্তি হাত কাটা ইসলামে, তোমাকে আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব, কাল সকালে তোমার হাত কাটা হবে। তখন সেই লোক বলতেছে ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লিয়া হাজাতুন শাদীদা, যে ভাই আমাকে মাফ করে দাও, আমার পরিবার আছে, বাড়িতে বউ বাচ্চা আছে, আমার খুব প্রয়োজন, আমি খুব গরিব, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন গরিব মানুষ, একটু গম চুরি করছে, কি হবে, ছেড়ে দিলেন। পরদিন যখন আল্লাহ রাসূলের সাথে দেখা হলো, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা মা ফাআলা আসীরুক, তুমি যে কাল রাতের বেলা আসামি ধরলা তার খবর কি? এখন আবু হুরায়রা চিন্তা করতেছে রাতের বেলা ধরলাম, ধরে ছেড়ে দিলাম, আল্লাহ রাসূল জানলো কেমনে? সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়েছেন। পরের দিন দেখা গেল চোর আবার আসছে, আবু হুরায়রা আবার ধরলেন, তখন সে কাকুতি মিনতি করে সেই দিনও চলে গেছে। আল্লাহ রাসূল বললেন শোনো আবু হুরায়রা, এই চোর সাধারণ চোর না, এই চোর আবার আসবে, তুমি অপেক্ষা করো। দেখা গেল তৃতীয় দিন সত্যি সত্যি চোর আসছে, একই ব্যক্তি বারবার চুরি করে। আবু হুরায়রা তাকে ধরলেন, বাঁধলেন, বাঁধার পরে বললেন যে শোনো, গত 2 দিন মাফ করে দিছি, তুমি যদি লোক ভালো হইতা তাহলে তুমি তৃতীয় দিন আসতে না, তৃতীয় দিন যেহেতু আসছো তার মানে তুমি লোক ভালো নাও, তোমার বিচার হবে কাল সকালে। বাঁধলেন। তখন এই ব্যক্তি আবু হুরায়রাকে বললেন যে শোনো ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, তবে বিনিময়ে আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যে দোয়া পড়লে শয়তান তোমার কাছে আসবে না। আবু হুরায়রা চিন্তা করলেন যে না, এটাও তো ভালোই, যদি কোনো দোয়া এরকম পাওয়া যায় যে দোয়া পড়লে কাছে শয়তান আসে না, তো এরকম এটা তো একটা ভালো জিনিসই, এরকম একটা দোয়া শিখে যদি ছেড়ে দেওয়াও লাগে, আচ্ছা দেমনি। তো বললেন যে কি দোয়া? তো সে বলতেছে শোনো ভাই, ইজ আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাবা, তোমার বেডে যাবা, ফাকরাউ আয়াতাল কুরসি, তুমি আয়াতুল কুরসি পড়ো। কি পড়ো? আয়াতুল কুরসি পড়ো। তাহলে প্রতিদিন তুমি যখন ঘুমাইতে যাবা তখন আয়াতুল কুরসি পড়বা। আচ্ছা ভালো কথা, আয়াতুল কুরসি পড়লাম, তাইলে কি হবে? তো বলতেছে তাইলে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতাকে তোমার বডিগার্ড হিসেবে তোমার পাশে রেখে দেবে। সুবহানাল্লাহ। আর সকাল হওয়া পর্যন্ত কোনো জিন, কোনো পোকামাকড়, কোনো শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খুশি হলেন যে জায়গাটা দোয়া শেখা গেল। তো দোয়া শেখার পরে কাকুতি মিনতি করে ওনাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আল্লাহ রাসূলের সাথে দেখা, আল্লাহ রাসূল বললেন যে মা ফাআলা আসীরুক ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বারবার খালি চোর ধরো আর ছেড়ে দাও, তো ফাইনালি যে কালকে ধরলা, বানলা, দড়ি দিয়ে বাঁধলা, তো তার খবর কি কই? আবু হুরায়রা কাছুমাছু হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে দোয়া শিখাইছে। তো দোয়া শিখাইছে কি দোয়া? তো বলতেছে আয়াতুল কুরসি পড়লে আর সারা রাত কোনো ক্ষতি হয় না, ফেরেশতা তার পাহারাদার হিসেবে নিযুক্ত থাকে। তা আমি তো এইটা দেখে, এটা শিখে আমার ওস্তাদকে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল বললেন যে শোনো আবু হুরায়রা, তুমি কি জানো সেই লোকটা কে ছিল? আবু হুরায়রা বললেন না, আমি জানি না। আল্লাহ রাসূল বললেন যে শোনো, সেই ব্যক্তি ছিল শয়তান, সে সারাদিন মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে যে দোয়াটা শিখাইছে এটা সত্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ি, সারা রাত আমাদের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন। এখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে বাড়াতে হবে। এখন অনেকে বলবে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, 70 বছর হলে নামাজ পড়েছি, তারপরে আপনি বলতেছেন আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। সম্পর্ক হইতে হবে কেমন? সম্পর্ক হইতে হবে আল্লাহর সাথে একবারে অ্যাটাচড সম্পর্ক। আল্লাহর কাছে সব বলা যায়, কিন্তু আমরা তো বলি না। আল্লাহ রোজার একটা মাস আমাদেরকে বললেন
যে বান্দা আলা আমি মুস্তাগফিরিন, আরে মাফ লাগবে, আমাকে একটু বলো, আমি মাফ করে দিব। আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতে দেন, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহর কোনো অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোনো অসুবিধা আছে? আমরা চাইতে পারি না। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন এক ব্যক্তি খুব অসুস্থ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এত অসুস্থ কেন? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর কাছে একটা দোয়া করছি, দোয়া করার পর থেকে আমি অসুস্থ। এখন বলেন তো কেমনটা লাগে? দোয়া করলে মানুষের অসুখ ভালো হওয়ার কথা, আর এই লোক দোয়া করার পরে কি হয়েছে? অসুস্থ হয়েছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দোয়া করছো? তো বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমার যত গুনাহ আছে, আমার যত পাপ আছে, এই সব গুনার সব পাপের শাস্তি তুমি আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে বেটা, শাস্তি আল্লাহর কাছে চেয়ে নেওয়ার কি আছে? তুমি বরং দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার রব, আপনি আমার দুনিয়াটাকে ভালো করে দেন, আমার আখিরাতকে ভালো করে দেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের দুনিয়ার গুনাহগুলো শাস্তি না দিয়ে মাফ করে দিয়ে জান্নাতে দেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা দোয়া করতে পারি না। এখন দোয়া করার সময় চাইছে, দেখা যাচ্ছে এমন একটা জিনিস চাই, আল্লাহর সাথে তো সম্পর্ক নাই, কথা হয় না। তা আমার এই ওয়াজের উদ্দেশ্যই হলো আমরা আল্লাহর সাথে একটা ফ্রেন্ডলি বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহু ওয়ালিউল্লাহ, আল্লাহর সাথে ওলি, ওলি হচ্ছে মুমিনদের ওলি, হলো মুমিনদের বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাইতে হবে, তাইলে যা চাবেন তাই পাওয়া যাবে। যত গুনাহ হোক মাফ করে দিবেন কে? আল্লাহ। বনি ইসরাইলের একজন মহিলা এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, নবী মুসা, তুমি তো কালিমুল্লাহ, ওগো নবী মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি একটু আমার কথাটা আল্লাহর কাছে বলবা। আমার কোনো সন্তান নাই রে মুসা, তুমি একটু আল্লাহর কাছে বলে আমার জন্য সন্তান চেয়ে নিবা। নবী মুসা যখন আল্লাহর সাথে কথা বলেন, মুসা নবী বললেন, ওগো রব, তোমার এই বান্দি আমার কাছে এসেছিল, তোমার কাছে বলতে বলেছে তার সন্তান দরকার গো রব, তুমি তাকে একটা সন্তান দিয়ে দাও। মুসা নবী দোয়া করলেন। আল্লাহ বললেন যে মুসা শোনো, এর তাকদীর, এর ভাগ্যে লেখা আছে এই মহিলা বন্ধা, এর সন্তান হবে না। মহিলা দ্বিতীয় দিন আবার আসলো, এসে বলল যে মুসা কি খবর, আল্লাহর সাথে কথা বলছিলা? মুসা বলে যে আমি তো কথা বলেছি, আল্লাহ বলছে যে তোমার বন্ধা লেখা আছে তোমার তাকদীরে, তোমার সন্তান হবে না। মহিলা মন খারাপ করে চলে গেছে। তৃতীয়বার মহিলা আবার এসেছে, এসে বলে মুসা তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমার কোনো সন্তান হয় না রে মুসা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে কথা বলে আমার জন্য একটা সন্তান দিয়ে দাও। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলেন মুসা শোনো, এই মহিলার তাকদীর, এই মহিলার ভাগ্যে কে বন্ধা লেখা আছে, এর কোনো সন্তান হবে না। তাকদীরে কি লেখা আছে? বন্ধা, সন্তান হবে না। মুসা আলাইহিস সালাম তারপরে সেই মহিলার দেখা দেখেন না। বেশ কিছুদিন পরে মহিলা মুসা নবীর কাছে আসছে, কোলে একটা সন্তান। সুবহানাল্লাহ। মুসা নবী দেখে তো অবাক, কিরে আল্লাহর সাথে কথা বললাম, বলল যে এই মহিলা বন্ধা, এর সন্তান হবে না, কিন্তু আজকে মহিলা আসছে সন্তান কোলে নিয়ে। মহিলা এসে বলল যে মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলছিলা, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা চিন্তা করলেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলছিলাম, সন্তান দেওয়ার কোনো কথা তো হয় নাই। কথা হয়েছে কি যে এই মহিলার সন্তান হবে না, এখন তো মহিলা সন্তান নিয়ে চলে আসছে। এরপরে মুসা আল্লাহর সাথে যখন কথা বলেন, আল্লাহকে বললেন ওগো রব, আমি কালিমুল্লাহ, আমি তোমার নবী মুসা, তোমার সাথে কথা হলো গো রব, তুমি বললে এই মহিলাকে সন্তান দেবে না, এই মহিলা বন্ধা, কিন্তু এখন তো দেখি এই মহিলা সন্তান নিয়ে আমার দরবারে চলে এসেছে, এর কারণ কি আমাকে একটু খুলে বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা, যতবার এই মহিলা তোমার কাছে এসেছে রে মুসা, আমি লিখেছি তার তাকদীরে লেখা ছিল সে বন্ধা, কিন্তু আমি যতবার তার তাকদীরে লিখি সে বন্ধা, ততবার সে আমার কাছে হাত তুলে দোয়া করে, ইয়া রহমান ইয়া রহিম,
ওগো দয়াময় বলে সে আমার কাছে দোয়া করে। ওরে মুসা, সে যখন আমার রহমান নাম ধরে দোয়া করেছে, আমার রহিম নাম ধরে দোয়া করেছে, আমার করুণা তখন তার তাকদীরের উপরে জয়লাভ করেছে। তাহলে যখন আমার কথা বলেছে রহিম, আমার কথা যখন বলেছে রহমান, তখন আর তাকদীর লেখি নাই, তাকদীরকে পরিবর্তন করে তাকে আমি সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলেন রব। রবের সাথে সেই রকম আন্ডারস্ট্যান্ডিং, সেই রকম সম্পর্ক তৈরি করতে হবে। রাজি আছি? রাজি আছি? এটার জন্য করণীয় কি? করণীয় হলো আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। শেষ রাতে আল্লাহর জন্য উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার জুতার যদি ফিতাও লাগে তাও চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। এমন কি বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন? 99 জন মানুষকে মেরে ফেলার পরে তার মনে হয়েছে যে আমি তো জাহান্নামী, তাহলে যদি একটু তাওবা করে কোনোভাবে ক্ষমা পাওয়া যায়, চেষ্টা করে দেখতে দোষ কি? সে একটা আলেমের খোঁজ করে, সহিহ বুখারীর হাদিস, একজন আলেমের খোঁজ করে, একজন আলেমকে পাওয়া যায়। যাওয়ার পরে সে বলে যে ইন্না রাজুলান ইন্নাহু কাতালা মিআতাও ওয়া মিআতা নাফসা, একজন লোক 99 জনকে মানুষকে মেরে ফেলছে, তার কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সেই আলেম তখন বলে যে না, 99 জন মানুষকে হত্যা করলে তো তার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এই হত্যাকারী সেই আলেমকেও হত্যা করে 100 পূরণ করে। এবার কত হলো? 100। সে ভাবলো যে যদি মাফ নাই থাকে, তো 99টা যেহেতু ছিল 2 ডিজিট, আরেকজনকে মারা 3 ডিজিট করলো, 100 করলো। কিছুদিন পরে সে আবার খোঁজ করতে করতে একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল ইন্নাহু কাতালা মিআতা নাফসা, একজন লোক 100 মানুষকে মেরে ফেলছে, তওবা করার সুযোগ আছে? বললেন যে হ্যাঁ। ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তার এবং তাওবার মাঝে কে বাধা দিল? তার মানে হলো 100টা হত্যা করার পরেও যদি কেউ আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেই আলেম তাকে তওবা করালেন আর তাকে বললেন যে শোনো, তুমি তোমার গ্রামে আর ফিরে যাও না, কারণ ওখানেই তো তুমি 100টা মার্ডার করছো, তুমি আর সেখানে ফিরে যাও না, বরং তুমি ভালো লোক একটা গ্রামে আছে সেখানে যাও, তাদের সাথে ওঠা বসা করো, মসজিদে ইতিকাফ করো, ইবাদত করো। সেই লোক যাচ্ছিল, পথে মধ্যে তার ইন্তেকালের সময় হলো, মালাকুল মউত আসলো। তো 2 ধরনের ফেরেশতা আসলো, একটা হলো আযাবের ফেরেশতা, তারা এসে বলল যে এই লোক 100টা মানুষকে হত্যা করছে, এ তো খারাপ লোক, একে আমরা নিয়ে যাব, জাহান্নামে নিক্ষেপ করব, সিজ্জিনে নিয়ে যাব। তখন মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসলো, এসে বলল যে না, এই লোক তো তওবা করছে, তাইবিন, এ তো তওবা করে যাচ্ছে, আমরা একে নিয়ে যাব, একে লিয়েনে রেখে দেব। তো দুই দল ফেরেশতা এখন টানাটানি শুরু করছে, কে নিয়ে যায়। তখন আল্লাহ তৃতীয় আরেক দল ফেরেশতাকে পাঠালেন, তারা এসে বলল যে ঠিক আছে, তওবা করার পর থেকে সে যেখানে যাচ্ছে সেই জায়গাটাকে মাপো, মাপার পরে দেখো কোন দিকে বেশি আছে। জায়গা মাপা হলো, দেখা গেল তওবা করার পর থেকে সেই যেই গ্রামে যাচ্ছিল, ভালো মানুষদের কাছে যাচ্ছিল, সেই জায়গা মাপার পরে দেখা গেল অর্ধেকের চেয়ে একটু বেশি জায়গা অতিক্রম করেছে। আল্লাহ বলেন মালাইকাতুর রাহমা, তোমরা এই ব্যক্তির জান নিয়ে আসো, এর জীবন নিয়ে এসে ইল্লিয়িন তথা জান্নাতি পরিবেশে রেখে দাও। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সহিহ বুখারীতে একজন মহিলা বিড়ালকে পানি পান করিয়েছে, আল্লাহ তার সব জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, এই বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার, আল্লাহর উপরে ঈমানের পরে 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান। অনেকেই মনে করে যে না, রাসূলের উপরে ঈমান আনার কি আছে, আমরা তো নবীকে মানি, নবীকে ভালোবাসি। না, এভাবে মহব্বত করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব বসা ছিলেন। আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে আমার নিজেকে ভালোবাসি, আমার জীবনের পরেই আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
ওমর শুনে রাখো, যদি এই পৃথিবীর কোনো মানুষ তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার নিজের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কাজেই কোনো ব্যক্তি হাজি নয়, নামাজি নয়, গাজী নয়, যদি সে তার হৃদয়ের চেয়ে, তার জীবনের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত না করে। কাজেই আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? কারণ আল্লাহর রাসূল আমাদেরকে মহব্বত করেন। আল্লাহর রাসূল আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, শোনো, আমি আমার ভাইদের সাথে দেখা করতে চাই। তো সাহাবায়ে অবাক হয়ে গেল যে আমরা সারাদিন আপনার সাথে থাকি, আপনার সাথে ঘোরার কারণে আমরা মার খাইছি, হিজরত করা লাগছে মক্কা থেকে মদিনায়, আর আপনি বলতেছেন যে ভাইয়ের সাথে দেখা করতে চাই। তারা বললেন যে আলাসনা বিইখওয়াতিক, আর উই নট ইওর ব্রাদার্স, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বললেন যে না, শোনো, তোমরা আমার ভাই নয়, তোমরা হচ্ছে আমার আসহাব, সাহাবী, কম্পেনিয়ন। আমার ভাই তো তারাই যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে আর আমার সুন্নতের উপরে জীবনটাকে অতিবাহিত করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনিই হচ্ছেন রাসূল, তিনিই হচ্ছেন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এত চমৎকার, এত স্মার্ট ছিলেন, জীবন এত স্মার্ট ছিল, তার সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে কোনো কথা কেউ বলতে পেরেছে? পৃথিবীর জগৎ বিখ্যাত বই দ্য 100 লিখেছেন মাইকেল এইচ হার্ট। খ্রিস্টান মানুষ সারা পৃথিবীর 100 জন মানুষকে বাছাই করেছেন, তার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন যখন প্রথম ওহী পেলেন, আল্লাহ রাসূল যখন প্রথম ওহী পেলেন হেরা পর্বতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা আমরা জানি না? ওহী পাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে এখন চিন্তা করে দেখেন তো, যদি আমাদের অবস্থা হয়, আমরা বাড়িতে যাওয়ার পরে যদি এরকম জিবরাইলকে দেখেন, ওহী পাইলেন, বাড়িতে যাওয়ার পরে যায় যদি বউয়ের কাছে এই গল্প করেন, বউ কি বলবে? আমাদের বউ হলে বলবে যে তোমাকে আমি আগেই বলছিলাম তুমি একা একা যাও না এখানে, ঠিক কি না? কিন্তু রাসূলের স্ত্রী কি তা বলেছেন? রাসূল যখন বাসায় গেলেন, যে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়ায় দাও, আমাকে কম্বল জড়ায় দাও, আমার লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের উপরে বড় ভয় লাগতেছে। তখন আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কারণ আপনি হচ্ছেন এমন একজন মানুষ যে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, যে সব সময় সত্য কথা বলে, যে পীড়িত, দুর্বল, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, যে নিঃস্ব গরিবদেরকে দান করে, এই ব্যক্তিকে আল্লাহ কখনোই অসম্মানিত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপরে উঠে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি, আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল, সব কাফেররা সামনে, আল্লাহ রাসূল বলেন আমি যদি তোমাদেরকে এখন বলি যে পিছনে, আমার পিছনে একটা সৈন্যবাহিনী আছে যারা মক্কাকে আক্রমণ করতে চায়, তোমরা কি বিশ্বাস করবা? ডু ইউ বিলিভ মি? তারা বলল যে মা জাররাবনাকা ইল্লা বিসিদকিন, ও মুহাম্মদ তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ বিগত জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। আসলে কি আছে? আসলে কি আছে? আমাদের এই দেশে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সবই আছে, তাহলে খেজুরে সরষের তেল মাখায় কে? কথা বলেন। এই যে রাস্তাঘাটগুলো হচ্ছে, কিছুদিন পরে রাস্তা ভেঙে যায়, তাহলে কোন পীর সাহেব কাজ করে? এই যে রোজার সিজন 3000 টাকার জিনিস কিনছে, কিনে বেচতেছে 30,000 টাকা, এই লোক মুসলমান না? ঈদের নামাজ পড়ে না? আওয়াজ দিয়ে বলেন, ঈদের নামাজ পড়ে কিনা? পড়ে, কিন্তু ঈমান নাই। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে 6 মাস পড়ছি। তা আমার একজন ট্রেনার ছিলেন, এই ভদ্রলোক হলো সুইডেনের। বুঝতে পারছেন? প্রথম যেদিন ভদ্রলোকের সাথে আমার দেখা সাক্ষাৎ, এটা একটা অদ্ভুত ঘটনা। মানে কোনো সুস্থ মানুষের পক্ষে এরকম দেখা হয় না, এটা অসুস্থ ব্যক্তির দেখা। প্রথম দিন ওনার সাথে আমার পরিচয়, ভদ্রলোকের নাম সানি রজার্স। ইউনিভার্সিটিতে আমার সাথে দেখা। তো
দেখা হওয়ার পরে সকালবেলা দেখা হয়েছে, তো সকালবেলা আমরা কি খাই, নাস্তা করি, পরোটা বা খিচুড়ি খাই, তাই তো? তা আমি ওনাকে সরলভাবে জিজ্ঞেস করলাম যে স্যার, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট? আপনি কি নাস্তা করছেন? তো সে বলে যে নো। আমি বললাম দেন উই উইল টেক টুগেদার, আমরা একসাথে নাস্তা করি, চলেন। দুইজনে একসাথে নাস্তা করলাম। করার পরে আমাদের ইউনিভার্সিটিতে একটা পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে যাওয়ার পরে সে ব্যাগ থেকে সিগারেটের মতো কিছু একটা বের করছে। আমি ভাবলাম যেহেতু বিদেশি মানুষ, অমুসলিম মানুষ, সিগারেট বিড়ি খাবে, এটা তো স্বাভাবিক। কিছুক্ষণ পরে আগুন ধরায় যখন টানা শুরু করছে, দেখি যে এটা তো নর্মাল কোনো জিনিস না। মানে এই সিগারেটের গন্ধ তো আমরা খাই না, কিন্তু আশেপাশে খাইলে তো গন্ধটা চিনি অ্যাটলিস্ট, চায়ের দোকানে তো এই গন্ধ তো ওই রকম না, এটা তো একে মারাত্মক গন্ধ। তা আমি জীবনে কোনোদিন গাঁজার গন্ধ শুনছিলাম না, তখন আমার মনে হলো যে না, এটা সিগারেট না, এটা অন্য কিছু হবে। তো পরে গন্ধ দেখে আমার মনে হলো যে না, এটা সিগারেট না, এটা গাঁজাই হবে। তা আমি তাকে বললাম যে আর ইউ চেকিং উইড? উইড মানে হলো গাঁজা, তুমি কি গাঁজা খাচ্ছ? তো সে খুব স্বাভাবিকভাবে বলতেছে ইয়েস আই এম টেকিং ইট। আমি বললাম ম্যান ডু ইউ নো, তুমি কি এটা জানো ইটস আ পানিশেবল অফেন্স ইন আওয়ার কান্ট্রি? তুমি কি জানো যে এটা আমাদের দেশে অপরাধ? তুমি যে এই জিনিস খাচ্ছ, এটা যদি বাংলাদেশ সরকার জানে তাহলে তো তোমার কাছে ধরে নিয়ে যাবে, তোমার মামলা হবে। তো বলছে তাই নাকি, কেন? বলছে এটা তো একটা ভালো জিনিস। আমি ভালো জিনিস কোন অর্থে? তো বলতেছে ভালো জিনিস হলো এই অর্থে যে ব্রেনের দুইটা পার্ট আছে ব্রেনের ভিতরে, তো এই জিনিস যদি খাওয়া যায় পরিমিত পরিমাণে, তাহলে ব্রেনের দুইটা নার্ভ অ্যাক্টিভ হয়। সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি! আরে কেমনে খায়! আর যুক্তি দেখছেন, নার্ভ সক্রিয় করে। তা আমি বললাম যে স্যার শোনেন, আপনি যদি আর কিছুক্ষণ নার্ভ সক্রিয় করেন, তাহলে আমাদের জেলখানায় গেলে আমাদের পুলিশ, র্যাব এরা আছে, এরা আপনার নার্ভ আরো শক্তিশালী করবে। তখন দেখা যাবে যে আপনি শুধু তারা ছাড়া আর কিছু দেখবেন না। পরে এটা বন্ধ করছে, বন্ধ টন্ধ করে রেখে দিছে। তা আমি আবার দেখলাম যে নিয়ম করে খায়। আমাদের দেশে আছে তো নেশাগ্রস্ত মানুষ, বাট এই বেটা খায় নিয়ম করে। মানে নাস্তা করার পরে একটা বড় স্টিক ওখানে একটু খায়, খায় আবার ওটা আগুন নিভায়, আবার খায়, আবার নিভায়। তা আমি 6 মাস ছিলাম, 6 মাসে একই রুটিন দেখলাম যে সারা মাস খায়। তাই আমি বললাম যে আপনার ধৈর্য আছে, কারণ বাংলাদেশের মানুষ এরা তো পটাপট খায়, খাইয়া অর্ধেক খেয়ে থামবে, যেমন জমি বেচবে, তাও অর্ধেক খাওয়ার পরে ওই গাঁজা থামাবে না। এই লোক হচ্ছে এরকম। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে পাংচুয়ালিটি আছে। যদি বলে যে 4টায়, তাহলে 4টাই আসবে। আর কি আছে? আমানতদারিতা আছে, যে 1 ঘন্টা পড়াইতে হবে, 1 ঘন্টাই পড়ায়। যা যা শেখানো দরকার ঠিক তাই শেখায়, বাজে কোনো জিনিস শেখায় না। সে গাঁজা খাইছে, কিন্তু একবার আমাদেরকে বলে না যে এটা ভালো, তোমরা খাও, শেখায় না। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন, সবই আছে, কিন্তু ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, মানুষের ওজনে কম দেওয়ার সময়, এরপরে যে খাবারগুলো আছে, খেজুরে আচ্ছা মতো সরিষার তেল মারতেছে, প্রত্যেকটা খাবারে ভেজাল, ঠিক কিনা? তাহলে খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি কি? মুসলিম দেশে খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এর অন্য কোনো শাস্তি নাই। কারণ এ তো মানুষকে হত্যা করতেছে। আপনি শিশুদের খাবার কেনেন, প্রত্যেকটা জায়গাতে ভেজাল। তাহলে এই ভেজাল যারা করতেছে তারা কারা? আমরাই। তাহলে আমরা নবীর উম্মত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আবার এগুলাও করি। এগুলা থেকে বেঁচে থাকতে হবে। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে শুধু মিসওয়াক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে শুধু দাড়ি টুপি নয়, বরং রাসূলের সুন্নাত হলো মিথ্যা কথা না বলা, রাসূলের সুন্নাত হলো আমানতের খিয়ানত না করা, রাসূলের সুন্নাত হলো কোনো প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে সেটাকে পূর্ণ করা। ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদ? ও নবী, আপনার জীবনে উহুদের চেয়ে কঠিন কোন দিন এসেছিল গো নবী? উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে, উহুদের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছিলেন। ওগো নবী, এর চেয়ে কঠোর, এর চেয়ে কঠিন কোন দিন আপনার জীবনে এসেছিল নাকি? নবী বলেন, আয়েশা শোনো, লাকাদ লাকিতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমু আকাবা।
আয়েশা শোনো, মক্কার কুরাইশরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, মক্কার কুরাইশরা আমাকে অনেক কষ্ট দিয়েছে রে আয়েশা, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম আমি যখন আকাবা তথা তায়েফে যখন আমি দ্বীনের দাওয়াত দিতে গেছিলাম। তায়েফে যখন গেলাম, ইসলামের দাওয়াত দিলাম, তারা দাওয়াত গ্রহণ করে নাই রে আয়েশা। আমি তাদের বাজারে 10 দিন 15 দিন অপেক্ষা করলাম, তাদেরকে এত এত বুঝাইলাম, তাদেরকে ঈমানের কথা বললাম, মনে হলো তাদের যুবকরা ঈমান গ্রহণ করবে, কিন্তু তারা ঈমান আনে নাই, মুরব্বীরা ঈমান আনে নাই, বরং তারা আমার পিছনে এমন ভাবে আঘাত করেছে, আমার পা রক্তাক্ত হয়ে গেছে, আমার জুতা আমার শরীরের রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, এত কষ্ট পাওয়ার পরে আমি তায়েফ থেকে যখন খুব দ্রুত চলে আসলাম, আসার পরে একটা গাছের নিচে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আমার রব, তুমি আমাকে মাফ করে দাও। ওয়াকিল্লাতা হাইলাতি, ও রব, আমার দাওয়াত দেওয়ার কৌশলে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে শাস্তি দিও না। আল্লাহর হাবিব বলেন, এই দোয়া করে যখন আমি হাতটা নামায় দিলাম, আমার ডান পাশে দেখি ফাইদা ফিহা জিবরিল, আমার ডান পাশে জিবরিল ফেরেশতা দাঁড়ায় আছে। জিবরিল ডেকে বলে, ওগো নবী, ইন্না রাব্বাকা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা ওয়া মা রাদ্দু আলাইক। ও নবী, আপনার কওমের লোকেরা, তায়েফের লোকেরা আপনার সাথে কি আচরণ করছে আর কত কষ্ট দিছে, এটা আল্লাহ স্বয়ং নিজে দেখেছেন। আর আল্লাহ নিজে দেখে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে নবী আপনার কাছে পাঠাইছেন। নবী বাম দিকে তাকায় দেখে পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা মালাকুল জিবাল দাঁড়ায় আছে। মালাকুল জিবাল বলে, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, লাকাদ ইন্না রাব্বাকা সামিআ ক্বাওলা কওমিকা, আপনার রব তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছে তার পুরোটাই দেখেছেন। আর আপনার রব গো নবী আমাকে পাঠাইছেন লিতা'মুরানি আমরুক, আমি যেন আপনার আদেশ পালন করি। ফামা শি'তা, ও নবী আপনি কি আদেশ করেন আমাকে বলেন, আপনি আমাকে যা বলবেন আমি তাই করছি। কঠিন অবস্থা সেই দিন যখন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের অবস্থা কেমন হবে? কিয়ামতে সূর্য মানুষের মাথার কাছে আসবে। একটু কল্পনা করে দেখেন, কিয়ামতে যখন সূর্য মানুষের মাথার কাছে আসবে, ঘাম আসবে নাক বরাবর, মানুষ সহ্য করতে পারবে না। তাহলে সেই দিন সুপারিশ করবে কে? তাহলে আমার নবী যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর নবী বলেন সব উম্মতের জন্য একটা করে দোয়া আছে, যেই দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। সব নবী সেই দোয়া করে ফেলছে। আল্লাহ রাসূল বলেন, আমি বুদ্ধি করে এই দোয়া দুনিয়াতে করি নাই। সুবহানাল্লাহ, আমি এই দোয়া আল্লাহর কাছে করি নাই। কেন? বলে কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য সেই দোয়া করব। সুবহানাল্লাহ। তাহলে যেই রাসূল আমাদেরকে ভালোবাসেন, যেই রাসূল আমাদেরকে এত মহব্বত করেন, আমাদেরকেও সেই নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন কিনা? কাজে এই দেশে 99% মুসলমানের দেশে শাহবাগে দাঁড়িয়ে যারা আমার রাসূলকে অপমানিত করার চেষ্টা করে, যারা আমার রাসূলকে অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করে, সেই সমস্ত সাতমে রাসূলদের স্থান এই দেশে কখনোই হবে না। যদি তারা তাদের ব্লগে, তাদের বইয়ে, তাদের লেখায়, ফেসবুকে যদি আবার নতুন করে সক্রিয় হয়ে যদি আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করে, ওয়াল্লাহি ফিদাকা নফসি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার অপমানে ইয়া রাসূলুল্লাহ এই মুসলিম জনতা, এই তৌহিদি জনতা বসে থাকবে না। আল্লাহ রাসূলের ইজ্জতের রক্ষার জন্য যদি আবার রাজপথে যেতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, যদি সেই সমস্ত সাতমে রাসূলদেরকে মানুষের মাঝে শাস্তি দিতে হয়, আমরা রাজি আছি কিনা? যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। কাজী আমরা আমাদের নবীকে আমাদের হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আমার রাসূলকে নিয়ে কেউ কোনো কথা বলবে আর আমরা এখানে বসে থাকবো, তা হবে না। আমরা আমাদের জীবন দিব, আমাদের রক্ত দিব, আমাদের সম্পদ দিব, কিন্তু আমার রাসূলের বিন্দুমাত্র অপমান আমরা মেনে নেব না। আল্লাহর হাবিব বলেন, শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সহ একদিন বসে আছেন আল্লাহ রাসূল। এই সময় খাবার আসছে। খাবার কি? ছাগলের রান। আল্লাহ রাসূল ছাগলের রানটা খেতে পছন্দ করতেন। তো উনি রান থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর আবু হুরায়রাকে বলতেছেন, শোনো, আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সব মানুষের রাজা। I will be the supreme leader of human being. সব মানুষের নেতা হব আমি কিয়ামতের দিন। আল্লাহ রাসূলের পরে বলেন, শোনো, এটা কেন, কিভাবে জানো? আবু হুরায়রা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহর হাবিব বলেন, শোনো, কিয়ামতের দিন এত কঠিন মুসিবত, মানুষের নাক অবধি যখন ঘাম চলে আসবে, মা লা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুন, তারা এটাকে সহ্য করতে পারবে না। একজন আরেকজনকে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করো, জান্নাত হোক আর জাহান্নাম হোক, অন্তত একটা ফয়সালা হোক। এই অবস্থায় আমরা আর থাকতে রাজি নই। সবাই চলে যাবে আদম নবীর কাছে, যে বলবে, আনতা আউয়ালুন নাস, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে আপনাকে বানাইছেন, তাই কিনা? আদম নবীকে আল্লাহ নিজের হাতে বানাইছেন না? নিজের হাতে বানাইছে। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আল্লাহ নিজের হাতে আপনার ভিতরে রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। তখন আদম নবী বলবেন, শোনো, নাফসি নাফসি নাফসি, আমি তো আমার নিজেকে নিয়ে বড় ব্যস্ত, আমি নিজেই তো টেনশনে আছি। আমার রব আমাকে সব দিয়েছিলেন, জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছিলেন। ওয়াকাদ নাহানি আন শাজারাতিন, আর আমার রব একটা গাছের কাছে যাইতে আমাকে নিষেধ করছিলেন, কিন্তু আমি সেই গাছের কাছে গেছি। যদি আমার রব আমার কাছে হিসাব চান, আমি দিতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমার কাছে কোনো উপায় নাই, তোমরা নূহ নবীর কাছে যাও। লোকেরা নূহ নবীর কাছে আসবে, বলবে, ইয়া নূহ আনতা রাসূলুল্লাহ, ওগো নবী নূহ, আপনি তো আল্লাহর রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আর আল্লাহ তো আপনাকে বড় কৃতজ্ঞ বান্দা হিসেবে আপনার পরিচয় দিয়েছেন, আপনি একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে, শোনো, আমি নবী হয়ে এসেছিলাম আমার কওমের জন্য। আমার দায়িত্ব ছিল এই লোকদেরকে বুঝায়া ইসলামের দিকে, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমি আল্লাহর কাছে আমার গ্রামের মানুষ, আমার কওমের মানুষদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমি বলছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো রব, যারা কাফির আছে, আমার কথা যারা শোনে না, এদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। তাইলে আমি দোয়া করছি, আমার যাদেরকে বুঝানোর কথা ছিল আমি তাদের বিরুদ্ধে দোয়া করছি। এখন আল্লাহ যদি বলে যে তোমার চাকরি ছিল নবুয়া, তোমার কাজই ছিল মানুষকে বুঝানো, তুমি না বুঝাইয়া বিরক্ত হয়ে দোয়া করে সব লোককে এক বন্যে ধ্বংস করে দিলা, আমি তো জবাব দিতে পারবো না। আমি জবাব দিতে পারবো না। নফসি নফসি নফসি, তোমরা বরং ইব্রাহিমের কাছে চলে যাও। লোকেরা ইব্রাহিম নবীর কাছে দৌড়ে চলে যাবে, যে বলবে, আপনি আল্লাহর রাসূল, আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, শোনো, ইন্নী কাযাবতু সালাসা কাযিবাত, আমি 3টা অসত্য কথা বলেছিলাম। ইব্রাহিম নবীকে যখন মেলায় যাওয়ার জন্য লোকজন নিয়ে আসছিল না, যে চলো ইব্রাহিম মেলায় বেড়াইতে যাই, তখন উনি বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তা আসলে তো আমি শারীরিকভাবে সুস্থ ছিলাম, মানসিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু লোকজন তো বুঝছে আমার জ্বর আসছে, আমি শারীরিকভাবে অসুস্থ। কাজে এইটা কথাটা শতভাগ মানে মানুষের জন্য এই সেন্সে সঠিক ছিল না।
2 নাম্বার, আমি সবগুলো মূর্তি ভাঙার পরে সবচেয়ে বড় যে মূর্তি সেটার কাঁধের উপরে কুঠার রাখছিলাম। লোকেরা এসে যখন জিজ্ঞেস করলো ইব্রাহিম মূর্তি কে ভাঙছে দেখছো, তখন আমি বলছিলাম যে না আমি তো জানি না, যেটা বড় ওর কাঁধের উপরে তো কুঠার আছে, ওকে জিজ্ঞেস করো। তো ভাঙছি তো আসলে আমি, কিন্তু আমি তো বলি নাই। আল্লাহ যদি আমাকে ধরে যে তুমি এই কথা কেন বলছো, তখন উনি বলবেন যে আমি এই যদি আল্লাহ আমাকে ধরে আমি বলতে পারবো না, তোমরা বরং মুসার কাছে যাও। লোকেরা মুসা নবীর কাছে যাবে, যে বলবে ওগো মুসা আনতা রাসূলুল্লাহ, নবী মুসা আপনি তো আল্লাহর রাসূল। ওয়াকাদ ফাদ্দালাকাল্লাহু বিকালামিহি, ও নবী মুসা আল্লাহ তো তার কথা বলার মাধ্যমে আপনার ইজ্জত আপনার সম্মান বাড়ায় দিবেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা বলবেন শোনো, আমি যখন মিশরে ছিলাম আমি এক ব্যক্তিকে চর মারছিলাম। ইন্নী কতালতু নাফসান লাম উমির বিহি, আমি এমন একজন মানুষকে মেরে ফেলছি যাকে মেরে ফেলার নির্দেশ আল্লাহ আমাকে দেয় নাই। তাহলে মুসা নবী জোরে কষে এক থাপ্পড় মারছে, মরে গেছে। তো মুসা নবী বলবেন যদি আল্লাহ আমাকে এর হিসাব জিজ্ঞেস করেন যে কেন মেরে ফেলছো, থাপ্পড় মারছো কেন, আমি তো জবাব দিতে পারবো না, আমি হিসাব দিতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা এবার সবাই ঈসার কাছে যাবে, যাওয়ার পূর্বে বলবে ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতু, ও নবী ঈসা আপনি তো আল্লাহর রাসূল আর আল্লাহর কালিমা। কালিমা মানে হলো আল্লাহর যে কালাম, আল্লাহ যখন কোনো জিনিস বানাইতে চান তখন তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যায়। তো আমাদের জন্ম হয়েছে আমাদের পিতা এবং মাতার মাধ্যমে, ঠিক তো? ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে? পিতা ছাড়া। তাহলে কিভাবে? ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার জন্য আল্লাহ শুধু বলছেন কুন, ফায়াকুন, হয়ে গেছে। তাহলে এই যে আল্লাহ তার পবিত্র মুখের কালিমা বললেন যে কুন, এই কথার মাধ্যমে যেহেতু ঈসার জন্ম হয়েছে এই জন্য তাকে বলা হয় কালিমাতুল্লাহ, আল্লাহর শব্দ। লোকেরা বলবে নবী মুসা, নবী ঈসা আপনি তো আল্লাহর কালিমা, আল্লাহ আপনাকে বড় আশ্চর্যভাবে সৃষ্টি করেছেন, আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। ওয়া কাল্লামতা ফিল মাহদি সাবিয়া, ও নবী ঈসা আপনি তো ছোট্ট বাচ্চা থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছিলেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম কখন কথা বলছে? দোলনায়, শিশু, অল্প কয়েকদিন বয়স। ঈসা, মারিয়াম আলাইহিস সালাম তার মা যখন বাচ্চা ঈসাকে কোলে নিয়ে গ্রামে আসতেন, গ্রামের লোকজন তাকে ধরছে, ধরে বলতেছে যে তুমি তো, তোমার বাবা মা তারা তো সবাই ভালো ভালো বংশের মেয়ে, তোমার মা তিনি তো ব্যভিচারিণী নন, তুমি তো খারাপ চরিত্রের মানুষ নন, তাহলে তোমারও তো খারাপ চরিত্রের মানুষ হওয়ার কথা না, কিন্তু এই কাজ তুমি কেমনে করলা? তোমার সন্তান হইলো কিন্তু কোনো বাপ নাই, তোমার বিয়ে হয় নাই, কথা না, প্রশ্ন করার মতো কথা না। গ্রামবাসী প্রশ্ন করলেন, মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তিনি বললেন যে আমি আমার রবের জন্য রোজা রাখছি, আমি কোনো উত্তর দিতে পারবো না, যা জিজ্ঞেস করবো বাচ্চাকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলো ঈসা আলাইহিস সালামকে, ঈসা নবী সেই ছোট্ট কয়েকদিনের শিশু, তিনি বললেন ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. سبحان الله. উনি বললেন যে না, আমি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছে, আমাকে বরকতময় বানাইছে, আমি যেখানে যাব সেই জায়গাটাই বরকতময় হয়ে যাবে। তো লোকেরা বলবে যে আপনার এত মর্যাদা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করবেন। ঈসা আলাইহিস সালাম বলবে যে বাবা আমি পারবো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার লোকেরা আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে ওগো নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আদম সুপারিশ করে নাই, নূহ সুপারিশ করে নাই, ঈসা আলাইহিস সালাম করে নাই, মুসা করে নাই, ইব্রাহিম করে নাই,
কিন্তু আমাদের নবী বলেন আমি তখন আমার মাথাটা উঠায় নিয়া আরশের নিচে যে আমি সিজদায় পড়ে যাব, আমার রব আমাকে কিছু প্রশংসার বাণী শিখায় দিবেন, আমি সেই বাণীগুলা পড়ব, পরে আল্লাহর কাছে যখন দোয়া করব আমার রব ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনার মাথাটা উঠায় ফেলেন, সুবহানাল্লাহ, আপনার মাথাটা উঠায় ফেলেন, সাল তুতাহু, ও নবী আপনি চান দিয়ে দেওয়া হবে, ইশফা তুশাফা, ও নবী আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। নবী বলবেন উম্মতি 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 ইয়া রব, ওগো আমার রব আমার আজকে আর কোনো কিছু চাওয়ার নাই, আমি শুধু আমার উম্মতের মুক্তি চাই। আল্লাহ বলবেন ও রাসূল আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে মহব্বত করে, যারা সৎকর্মশীল মানুষ, যারা আপনার প্রতি মহব্বত করেছে তাদের হিসাবের দরকার নাই, জান্নাতের ডান পাশের দরজাগুলো দিয়ে তাদেরকে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল আমাদেরকে ভুললেন না, আমরা কি সেই রাসূলকে ভুলে যাব? আমরা কি সেই রাসূলের সুন্নাহকে ভুলে যাব? প্রিয় ভাই, এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। যদি সুন্নাহকে মানা যায়, এমনকি খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা কথা বার্তা সবকিছুতে মডেল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সিস্টেম কি? সিস্টেম হলো উল্টা। আমাদের পোলাপানের মডেল হলো মেসি, মডেল হলো রোনালদো। তা আমার একটা সিম্পল কথা, সেটা হলো যে পোলাপান মেসিকে ভালোবাসে, রোনালদোকে ভালোবাসে, আচ্ছা খুবই ভালো কথা। তো মেসির যে পরিমাণ টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আমাদের পোলাপানের এটা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? তাহলে ওর গাড়ি বাড়ি আছে, ওর পরিশ্রম আছে, সম্মান আছে, খ্যাতি আছে। আর আমাদের পোলাপান যারা মেসি ভক্ত, রোনালদো ভক্ত, এর তো হাফ প্যান্ট আর ওই জার্সি ছাড়া আর কিচ্ছু নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জেনারেশন শাহরুখ খানের প্রতি মহব্বত, সালমান খানের প্রতি খুবই মহব্বত, বাড়ির যে ভাত খায় শাক ভাজি আর আলু ভর্তা। আরে বেটা তুমি তো নিজের ভাগ্যটাকেই পরিবর্তন করতে পারো না। তোমার কাজ করার কথা, ব্যবসা করার কথা, উদ্যোক্তা হওয়ার কথা, তুমি নিজে পড়াশোনা করবা, স্কিলড হবা, ফিট হবা, তুমি নিজে উপার্জন করবা, বাপ মায়ের দেখাশোনা করবা, সেগুলো কিছু না, এক জার্সি নিয়ে খালি দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা? আপনি দেখেন যে কোনো কাজে বাংলাদেশে, এই যে আমি ট্রেনিং এর কথা বললাম, আমার যত ট্রেনার ইন্ডিয়ান লোকজন, সুইডেনের লোকজন, কে বাংলাদেশের লোক নাই। বড় বড় কোম্পানির যত বড় বড় চাকরিজীবী সব বাইরের দেশের লোক। কেন? আমাদের পোলাপান কি করছে? খালি ওই যে হাফ প্যান্ট আর জার্সি নিয়ে দৌড়াদৌড়ি করে, যার কারণে কোনো স্কিল নাই। ব্রিজ বানাবেন ইঞ্জিনিয়ার চায়নার, কোরিয়ার, আর আমাদের পোলাপান কি করতেছে? বালু আর খোয়া, এছাড়া তো কিছু নাই। আমার এক মামা, এই লোক বাংলাদেশে মিস্ত্রি আছিল, ওই যে রাজমিস্ত্রি। এখন গ্রামের মিস্ত্রি নিজে নিজে শিখছে, টুকটাক বাড়িটারি এটা সেটা করে। তো ওক এক দালাল বুঝাইলো যে শোনো, তুমি যে মাপের মিস্ত্রি, তোমার তো বাংলাদেশে থেকে আসলে হয় না। তুমি যাবা মালয়েশিয়া, তুমি 120 তলা 200 তলা বিল্ডিং বানাবা, তোমার এই দেশে থাকা হয়। তা আমি মামাকে বললাম যে মামা শোনেন, আপনার তো লেখাপড়াও নাই, আবার এই কাজ যে ইঞ্জিনিয়ারিং কোনো জায়গা থেকে শিখছেন তাও না, নিজে নিজে শিখছেন, এলাকায় ভালো করতেছেন, এলাকার মানুষের বাড়িটারি করেন, ভালো চলতেছেন, ওটাই করেন। শোনে নাই, হেতে চলে গেছে মালয়েশিয়া। এখন বলেন তো মালয়েশিয়া ইঞ্জিনিয়ারের অভাব? এবার যাইতেছে সিমেন্টের বস্তা টানতে। এই দেশে তো ছিল ও হেড মিস্ত্রি, ও খালি ইট বসাইছে আর মশলা লাগাইছে। এখন ওই দেশে যায় তার হেড মিস্ত্রি হওয়ার সুযোগ নাই, হয়েছে লিভার। এখন সিমেন্টের বস্তা উপরে তোলা লাগতেছে আর নামা লাগতেছে। কিছুদিন পরে চলে আসছে বাংলাদেশে, বলছে যে মামা কি ভুল হয়ে গেল জীবনে। তার মানে বোঝা গেল যে আমাদের দেশের সন্তানদেরকে স্কিলড হইতে হবে, বাচ্চাদেরকে পড়াশোনা করতে হবে, এবং যে বয়সে অন্য দেশের ছেলে মেয়েরা কম্পিউটার শেখে, বিমান বানানো শেখে, সেই বয়সে আমাদের দেশের ছেলেপেলেদেরকে শিখাইছে সিঙ্গারা ভাজা আর আলু ভাজি করা, ঠিক কিনা? বিগত 17 বছরে আমি বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলাম, চাকরি ছেড়ে দিয়েছি কিছুদিন আগে। আমি হলফ করে বলতে পারি আমি সেই ট্রেনিং এর মাস্টার ট্রেনার ছিলাম। 17 বছর ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা বানরের শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছিল। আমাদের সন্তানদেরকে চাকর বানানোর শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছিল।
অন্য দেশের ছেলেরা, অন্য দেশের বাচ্চারা যখন প্রোগ্রামিং শেখে, কম্পিউটার শেখে, প্রযুক্তি শেখে, আমাদের সন্তানদের জন্য সিলেবাস নিয়ে আসা হয়েছিল কোরআন হাদিস বর্জিত করে ডারউইনের থিওরি, সিঙ্গারা বানানো, ডিম ভাজা, এই ধরনের কাজগুলো আমাদের সন্তানদেরকে শেখানো হয়েছে। মনে রাখতে হবে, কোরআন বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতি গঠিত হতে পারে, কিন্তু সেই জাতি একটা আদর্শ জাতিতে পরিণত হতে পারে না। কোরআন দিয়ে বাচ্চাদেরকে শিখাইতে হবে। ব্যবসা বাণিজ্যে মুসলমানদেরকে আগায় যেতে হবে। বড় বড় ব্যবসা করে এক একজন সন্তানকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হতে হবে। টাকা পয়সা কামাই করতে গিয়ে আল্লাহ মানা করছে? কথা বলেন, আল্লাহ মানা করছে? আল্লাহ বলছে, বেটা নামাজ পড়ার পরে, নামাজ শেষ করে বাইরে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর রিজিক তালাশ করো, যোগ্যতা অর্জন করো। বিভিন্ন স্কিল, জাপানে, কোরিয়াতে প্রচুর লোক লাগে। কিসের কাজ? বিল্ডিং এর ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ। এই যে ক্যামেরা, ডিজিটাল, এটা একটা সেক্টর। এরকম কত সেক্টর আছে, সেইগুলা কোনো কিছু জানে না, কোনো ভাষা জানে না। খালি রোনালদোর মতো, রোনালদোর একটা জার্সি, হাফ প্যান্ট আর সালমান খানের শার্ট, এ ছাড়া আর কিছু আছে? এরপরে গান শুনতেছে সারাদিন, তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা, ঠিক কিনা? এগুলা শুনতেছে, দেখতেছে। তো আপনি এই জাতি দিয়ে কি ভবিষ্যৎ আশা করেন? আর খালি বলতেছে আমরা আগাইতে পারছি না, স্বাধীনতার ৭০ বছর পরেও আমরা এখনো আগাইতে পারি না। কিভাবে আগাবে যদি একটা দেশের যুবক, যেটা জনশক্তি, সেটা যদি জনসম্পদে রূপান্তরিত না হয়, লাভ কি? কাজেই আমরা বলবো, আমাদের যুবক ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের সময়গুলোকে কাজে লাগাবেন, জীবনে উন্নতি করার চেষ্টা করবেন। আপনার উন্নতি হলে আপনার পরিবারের উন্নতি হবে, পরিবারের উন্নতি হলে সমাজের উন্নতি হবে, ঠিক কিনা? কাজেই প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার যেটা বললাম যে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং তার জীবন আদর্শের অনুসরণ। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তাকে অনুসরণ করতে হবে। আমাদের দেশের মানুষ অসুস্থ হয়ে যায়, এখন 30 বছর লাগে না মানুষের ডায়াবেটিস শুরু, ঠিক কিনা? অসুস্থ কেন? কারণ খাদ্যাভ্যাসের ঠিক নাই। খাচ্ছে পোল্ট্রি মুরগি, মুরগি খায় আর ঝিমায়, মুরগি খায় আর ঝিমায়। খাওয়া দাওয়ার অভ্যাস ঠিক নাই। আগে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন। একটা গল্প বলি, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি প্রেরণ করেছিলেন, তখন রোমের সম্রাট ছিলেন হিরাক্লিয়াস, নাম শুনছেন না? এই হিরাক্লিয়াস আল্লাহ রাসূলকে খুব মহব্বত করতেন, ঈমান এনেছিলেন। হিরাক্লিয়াস একজন চিকিৎসককে মদিনায় পাঠাইছিল, আর চিঠি লিখছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি একজন ডাক্তার প্রেরণ করলাম। এটা তো ভালো সংবাদ। মদিনায় সেই ডাক্তার চেম্বার খুলে বসলো। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে ডাক্তার রেগে মেগে আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় আর ডাক্তারি করতে চাই না। তো রাসূলুল্লাহ বললেন যে তুমি এত রাগ করতেছো কেন? কেন? লিমাযা, কেন, কি হয়েছে, তোমার কি সমস্যা? কেউ কি চাঁদা দাবি করছে নাকি? কি সমস্যা হচ্ছে তোমার, বলো। তো বললো ইয়া রাসূলুল্লাহ, আমি 1 বছর ধরে মদিনায় আমার চেম্বার খুলে বসে আছি, আমার ডিসপেন্সারি খুলে বসে আছি। ওয়াল্লাহি মদিনায় এই 1 বছরে আমার কাছে কোনো রোগী আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন যে কেন? তার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল বললেন যে এর কারণ হলো, শোনো, কারণ আমার যারা সাহাবী, আমার যারা কম্পেনিয়ন, তারা ক্ষুধা না লাগলে খাইতে বসে না। ভালো করে বোঝেন, ক্ষুধা না লাগলে খাইতে বসে না। খাইতে বসলে একেবারে গলা গলা করে খায় না, বরং পেট ভরার আগেই, ক্ষুধা নিবারণ হওয়ার আগেই উঠে যায়। তাহলে তাদের গুণ হলো ক্ষুধা না লাগলে খায় না, আবার খাইতে বসলে পেট ভরার আগেই কি হয়? উঠে যায়। এই কারণে তারা অসুস্থ হয় না। সুবহানাল্লাহ। কাজে এইরকম খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ রাসূল ভালো ভালো জিনিস খাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেলেন, গরুর গোশতের তরকারি দেওয়া হলো, সাথে লাউ দিয়ে। লাউ মানে হচ্ছে মিষ্টি কুমড়া না, কিন্তু আরেকটা লম্বা লাউ, যেটা চেনেন তো, এই লাউ দিয়ে গরুর গোশত রান্না। তো সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল গরুর গোশত খাইলেন না, লাউ বেছে বেছে খাইলেন, আর বললেন যে শোনো, তোমরা গরুর দুধ বেশি খাবা, গোশত কম খাবা। আর আমাদের দেশের সিস্টেম হলো মানুষ গোশত বেশি খায়, দুধ খায় না, ঠিক কিনা? খাওয়া লাগবে খেজুর, কিন্তু সকালবেলা খাচ্ছে মুড়ি। খাওয়া লাগবে খেজুর। আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি সকালবেলা 7টা করে আজওয়া খেজুর খায়, কয়টা? 7টা করে আজওয়া খেজুর খাইলে সারাদিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের খাদ্যাভ্যাস কি করতে হবে? সেই রকম করতে হবে। 3 নাম্বার প্রিয় ভাইরা, হ্যাঁ শেষ করে, আপনি বলুন, আসলে শেষ করে দেব।
তাহলে তৃতীয় নাম্বার হচ্ছে সদাকা করা, কম বেশি, কম টাকা হোক 10 টাকা, কিন্তু সেটাকে দান করা সবসময়। কারণ আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন কিয়ামতের দিন। আর আল্লাহ রাসূল বলেন যে তোমরা একটা খেজুর দান করে হলেও আল্লাহর সাথে কথা বলে সে সময় যে জাহান্নামের শাস্তি সেটা থেকে তোমরা বেঁচে যাও। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া হুজুরের সুযোগ্য জামাতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদ সাহেব, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমরা মুহতারামকে তাকবীরের মাধ্যমে স্বাগত জানাই। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক